সেজে উঠেছে আজকে এই গ্রাউন্ড। না, এবারেও খেলা হবে। আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটে দাদা বলেছেন, চারটেই আমরা এমপি পাবো, এটা একদম সুনিশ্চিত। এ নিয়ে কোনো কথা হবে না। প্রতি বছরের ন্যায় এবছরেও সোনারপুরে আয়োজিত হলো অল বেঙ্গল স্পোর্টস কার্নিভাল। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগমের উদ্যোগে ও সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডলের তত্ত্বাবধানে অল বেঙ্গল স্পোর্টস কার্নিভালে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোনারপুরে। উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। এই স্পোর্টস কার্নিভালে প্রায় সব রকমের খেলাধুলার কম্পিটিশনের আয়োজন করা হয়, যেমন ক্রিকেট, ফুটবল, সুইমিং, চেস, ব্রিজ, ক্যারাম ইত্যাদি। বেশ কয়েকদিন ধরেই এই প্রতিযোগিতা চলে। তবে অল বেঙ্গল স্পোর্টস কার্নিভাল কম্পিটিশনে এবছরের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা হল রন্ধন প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা আগামী 6ই মার্চ অর্থাৎ বুধবার হতে চলেছে সোনারপুরে অল বেঙ্গল স্পোর্টস কার্নিভালে। এমনটাই জানান সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল। 24 আমরা মূলত আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। দেখলেন তো আমাদের মাননীয় সাংসদ, আমাদের প্রিয় নেতা শুভাশিস চক্রবর্তী এবং আমাদের সমস্ত কাউন্সিলর আছেন, আমাদের বিধায়ক যিনি উদ্যোগ নিয়েছেন ফিরদৌসী বেগম। এইটা আমাদের আজকে শুরু হলো, ফুটবল দিয়ে শুরু হবে। তবে এবারে ফুটবলের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আমরা রেখে দিয়েছি। প্রতি বছর আমরা বাইরের প্লেয়ারে খেলাতাম, কিন্তু এবারে আমরা বলেছি যে এই 11 জন খেলোয়াড়ের মধ্যে 6 জন সোনারপুরের খেলোয়াড় হতে হবে। 6 জন সোনারপুরের খেলোয়াড়। 9th গেমসে এসে আমরা দেখলাম আমাদের সোনারপুর থেকে যদি কিছু খেলোয়াড় তৈরি করতে না পারি তাহলে আমাদের কার্নিভালটা ঠিক সার্থক হচ্ছে না। সেক্ষেত্রে আমরা 6 জনের মধ্যে 1 জন হবে সেই ওয়ার্ড বা সেই অঞ্চলের প্লেয়ার, 2 জন হবে সোনারপুর উত্তর বিধানসভার, আর 3 জন হবে সোনারপুর ব্লকের বা সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ মিলিয়ে যে 35টা ওয়ার্ড, 11টা অঞ্চল আছে, তাই মিলিয়ে আমাদের 3 জন প্লেয়ার খেলবে। মোট 6 জন সোনারপুরের প্লেয়ার, 5 জন আউটসাইডার, এই 11 জন খেলোয়াড় খেলবে। সুতরাং ফুটবলটা খুবই আকর্ষণীয় হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য ক্রিকেট আছে, হাউজিং ক্রিকেট আছে, এই যে বড় বড় মাল্টি স্টার বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন তো, এরা প্রতি বছর আমাদের এখানে খেলাধুলা অংশগ্রহণ করে। এরকম মোট প্রায় 16টা টিম আছে, হাউজিং কমপ্লেক্স আছে, যারা আমাদের এই ক্রিকেটে অংশগ্রহণ করবেন। এছাড়া আমাদের সুইমিং হবে, ওয়াটার পোলো হবে, চেস হবে, ওদিকে ব্রিজ মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, ব্রিজ মানে পুরো সবাই খেলাধুলা অংশ করে। আর তাছাড়া আমাদের ক্যারাম আছে, এছাড়া আমাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড আছে। এইভাবে সবচেয়ে যারা বিধায়ক উদ্যোগ নিয়েছেন রন্ধন প্রতিযোগিতা, এটা আমরা বুধবার 6 তারিখ এটা অনুষ্ঠান করবো, এই মাঠেই করবো। খুব ভালো আকর্ষণীয় হবে, চেস তো হবেই। সুতরাং এটাই এই এত বড় এত একটা কমপ্লেক্সের মধ্যে আমরা এইগুলো রেখে দিয়েছি। আমরা বারবার একটা কথা বলি যে এই খেলাধুলার মধ্য দিয়ে যেটা আমাদের নেতা শুভাশিস বলছিলেন যে মানুষের সাথে মেলবন্ধন, আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কাজটা আজকে আমাদের এখানে হচ্ছে এবং আমরা আশা করব এই 10 দিন আমাদের যেমন একদিকে আমাদের ব্রিগেডের সমাবেশ আছে, আবার এদিকে আমার খেলাধুলা আছে, সবটাই আমরা মিলেমিশে আমরা এই যে পরিবার সোনারপুর উত্তর বিধানসভা যে পরিবারটা আছে, সেই পরিবার সবাই মিলে আমরা এই গান্ধী মেলায় অংশগ্রহণ করবো, ব্রিগেডের সমাবেশে যাব, যাতে সবাই মিলে এক জায়গায় থাকে আমাদের অনুষ্ঠানকে সার্থক করতে পারি। এই দক্ষিণ চব্বিশ সমস্ত প্রান্তের মানুষ সেখানে সামিল হয় এই কার্নিভাল দেখার জন্য, এবং কার্নিভালকে কেন্দ্র করে বিভিন্ন খেলার প্রতিযোগিতায় বিবেকানন্দ পন্ত বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, এবং এই খেলার মাধ্যমে কী হয়, শারীরিক গঠন ভালো হয়, মানসিক গঠন ভালো হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন খেলার মেলার মধ্যেই মেলবন্ধন হয়। সেই মেলবন্ধন যদি কেউ ঘটিয়ে থাকে সেটা ফিরদৌসী বেগম এবং নজরুল আলী বেগম, ওদের উদ্যোগে আমরা এখানে সবাই সামিল হই এবং আমরা নিজেদের গর্ববোধ করি এবং কৃতজ্ঞ মনে করি যে ওরা আছে বলেই আমরা এটাকে প্রত্যক্ষভাবে আমরা উইটনেস করতে পারি, আমরা সাক্ষী হিসেবে থাকতে পারি। তাই আমি ওদের বলি এই কর্মসূচি যেন দিনে দিনে শ্রীবৃদ্ধি ঘটুক এবং ওর সার্থক হোক, এই কামনা করি। না, এবারেও খেলা হবে। আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটে দাদা বলেছেন, চারটেই আমরা এমপি পাবো, এটা একদম সুনিশ্চিত। এ নিয়ে কোনো কথা হবে না। 10 তারিখে ব্রিগেড আপনাদের কার্নিভালের খেলা, আবার 24-এ খেলা, একসঙ্গে এতগুলো কিভাবে খেলবেন? না, খেলা হবে। আমাদের অনুষ্ঠান চলছে, আমাদের প্রোগ্রাম চলে, আমাদের প্রত্যেকটা কাজ উন্নয়ন সবটাই চলে, তো কোনো কিছুই থেমে থাকে না। আমরা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখি, তো খেলার মাধ্যমে যোগাযোগ, উন্নয়নের মাধ্যমে যোগাযোগ, আর আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এইভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।